পুজোর আগে হঠাৎই ২ মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা মিষ্টিকে বলতে থাকে যে, "জানো তো মিষ্টি, আমার বড্ড বেশি এখন টেনশন হচ্ছে। বিয়ের পর এই ১ম নীলু, সূর্য এবং রাই অনির্বাণের ১ম দুর্গাপুজো। কিন্তু তা সত্ত্বেও তুমি দেখো দুজনের সম্পর্কের মধ্যে এমন পরিমাণে দূরত্ব এবং ফাটল ধরে পড়েছে যে যার ফলে কিনা এই ফাটলটা আমি কোনোমতেই মিটমাট করতে পারছি না। আর তার থেকেও বড় কথা যে এটা কি কোনো ঘরের ভালো ঘরের মেয়েরা করে এই জিনিসটা বলো তো? তুমি তোমার ননদকে একটু বোঝাতে পারো না? আমি তোমাকে বলছি যে যথেষ্ট পরিমাণে ছেলেটাকে তো শাস্তি দিয়ে দিলে, ২.৫টা মাস কেটে গেল, তারপরও তো ছেলেটা কতবার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তোমার ননদিনী কোনো মতেই ওর ডাকে সাড়া দেয়নি। কিন্তু এবার অন্তত তোমার ননদিনীকে একটু নরম হতে বলো ওর প্রতি, কারণ এরকম করে তো আর যাই হোক না কেন জীবনটা ও পুরোপুরি চালিয়ে দিতে পারবে না, তাই না? এক সময় তো ওকে ওর সংসারে ফিরতেই হবে। আর মেয়েরা নিজেদের সংসারই সব থেকে বেশি ভালো মানায় না কি মায়ের কাছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে, "মা আমি কি করবো বলুন তো?" আর রাইয়ের মতের বিরুদ্ধে গিয়ে তো আমি রাইকে বোঝাতে পারবো না। তখন রাইয়ের মা বলতে থাকে যে, "আরেক হয়েছে আমার জ্বালা নীলুটাকে নিয়ে, কখন যে ও কী করে বসে, কেন যে সৌর্যকে কোনো মতেই নিজের কব্জা করে রাখতে পারছে না, কেন যে সৌর্যকে আঁচলের তলায় বাঁধতে পারছে না। এতদিন তো আমি সবসময় রাইকে দোষারোপ করে গিয়েছি যে হয়তোবা রাইয়ের জন্যই সৌর্য কোনো মতেই নীলুকে অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখন তো দেখছি যে এত দিন ধরে সংসার করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সৌর্যকে কোনো মতেই ও বশে আনতে পারছে না, কারণ ওর ব্যবহারের জন্য। জানো তো ওই মেয়ের এতই সমস্যা যে ও যে কী কারণে এরকম করে আমার মাথায় ঢোকে না। কার থেকে ওই গুণগুলো পেলো বলো তো?" মিষ্টি তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে, "আমার তো এখন এক শেষ ভরসা এই ঠাকুর মা আসছে, মাই যদি সব কিছু সুরাহা করে দেয়।" ওদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে, "মা আপনি এই কথাটাই ঠিক বলেছেন যে মা যখন আসছে তাহলে মাই সব কিছু একবারে ঠিক করে দিবে। আপনি দেখে নিবেন মা যাওয়ার সময় সব কিছু ওর অবসান ঘটিয়ে তারপরেই মা বিদায় নেবে আমাদের কাছ থেকে। দেখে নিবেন আপনি, আমার কথাটা মিলিয়ে দিবেন।" তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে রাইয়ের বৌমনিকে যে, "না বৌমনি, এবার আর কোনো রকম কোনো সুরাহা কেউই করতে পারবে না। কারণ আমার এবং অনির্বাণের সংসার জীবনের এই তিক্ততাটা যে পরিমাণে এখন তলানিতে গিয়ে ঠেকেছে, আমার মনে হয় না যে আমাদের সংসারটা আর কোনো মতে আমরা টেকাতে পারবো। তার থেকে বরঞ্চ আমি ভেবেছি যে অনির্বাণকে আমি একবার নিজে থেকে ফোন করে বলবো যে আমাকে যাতে ডিভোর্স নোটিশটাও পাঠিয়ে দেয়।" তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা রাইয়ের উপর উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে যে, "রাই তুমি কী চাও বলো তো? তুমি গোটা জীবনটা এখানেই পড়ে থাকবে? সবে তো মাত্র সংসারটা শুরু করেছিলে। এই কি তোমার বয়স এখন নিঃসঙ্গ জীবনযাপন করার? বলো তো নিঃসঙ্গ জীবন কাটানো এতটা সহজ নয়। আমাকে জিজ্ঞেস করো, আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি আমার মতন জীবন আমি চাই না যে আমার শত্রুরও হোক। তাই বলে তোমরা তো আমার মেয়ে, তাহলে তোমরা একবারও ভেবে দেখেছো যে তোমার মায়ের উপর দিয়ে কী যাচ্ছে? কিন্তু তার সত্ত্বেও তোমরা কেন আমার কথা ভাবতে যাবে? কারণ তোমাদের তো সবসময় এটাই মনে হয় যে আমি তোমাদের চরম শত্রু।" তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, "মা তোমাকে তো শত্রু ভাবার আমাদের কোনো কিছু নেই। এখন আমাদের জীবনে আমরা যেটা ভোগ করছি সেই জিনিসটা তো হয়তোবা তুমি ভোগ করোনি। তার জন্যই হয়তোবা তোমার মনে হচ্ছে যে সংসার জীবনটা টিকিয়ে রাখাটাই বেটার। কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে যে পরিমাণে তিক্ততা সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, এরপরও যদি আমরা আমাদের এই জীবন এই সংসারটা এখনও পর্যন্ত অবশিষ্ট রাখি, তাহলে আমার মনে হবে যে এর থেকে খারাপ আর কোনো কিছুই হবে না।" তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি রাইকে বলতে থাকে যে, "রাই একবার অন্তত ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, একটা সুযোগ অন্তত অনির্বাণকে দেয়াই যায়। তুমি যাই বলো না, কারণ আমার মনে হয় না এতে কোনো ভুল আছে।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।